কি রান্না করতেছো? সেমাই রান্না করছি। কালকে ঈদ, তো আজকে সেমাইটা রান্না করে রাখছি। সব রান্না শেষ। এই যে গরুর মাংস রান্না করছি। এখানে তো আর কোরবানি নাই, তো কিনে নিয়ে আসা গরুর মাংস আর কি। তো কোরবানির একটা ফিল, তো এক ড্রেস কি ভরে রান্না করছি। বাড়িতে যেরকম মা রান্না করতো, এত এত রান্না করতো একবারে, সেরকমই রান্না করছি। জাল দিয়ে দিয়ে খাবো, কোরবানি কোরবানি মনে হবে। আর রান্না করছি হলো এই যে দম বিরিয়ানি, অর্ধেক শেষ। অর্ধেক শেষ করে ফেলছি খেয়ে। আর প্রথমবার পোলাও রান্না করলাম আমি। আসলে পোলাওটা ভালো রান্না করতে পারি না, জানি না কেমন হয়েছে। মিষ্টি লাড্ডু বানাইছি। এই যে সবকিছু কিন্তু আমি প্রথমবারই বানাইছি আর কি, আগে কখনো বানাইনি। এগুলো সব টকবি। এই হলো আমার রান্না। লাড্ডুগুলা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটা হলো গাজরের হালুয়া, আর এটা হলো কি যেন বলে, মতিচুর লাড্ডু, পোলাও, দম বিরিয়ানি যদি অর্ধেক শেষ, আর ওইদিকে গরুর মাংস, আর এখন সেমাই রান্না। এখন ফাইনাল। আরো কিছু আইটেম রান্না করতে চেয়েছিলাম, হয়নি। কারণ হলো কি, সময়ের স্বল্পতা। আর কালকে যেহেতু থাকবো না, সেই জন্য আজকেই রান্না করে রাখছি। না হলে পরে কালকেই রান্না করতাম এগুলা। তো কালকে যাব আমরা অন্য একটা ব্লগে, আসবে সুন্দর একটা প্লেসে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর এখন এই এতটুকু সেমাই রান্না করব আপাতত। তো আমাদের মাঝে একজন গেস্ট চলে আসছে, আর ও বলছিল যে টেবিলে খাবে না, মাটিতেই খাবে। তো আমরা পাশের রুমে যে ফ্লোর আছে ওইখানেই বসে পড়লাম। বলছিল যে টিভি দেখবে আর খাবে। তো যেহেতু গেস্ট চেয়েছে নিচে বসে খাবে, টিভি দেখবে আর খাবে, সেই জন্য আমি খাবারটা এখানেই নিয়ে আসলাম। এই যে প্লেটে কাচ্চি বিরিয়ানি, চিকেন, এটাই রান্না করেছিলাম। মোটামুটি ভালোই টেস্ট হয়েছিল, খারাপ না।